আর ইউপিতে লাগে 6 মিনিট। আমরা 112, এবারে একটা দিচ্ছি মহালয়ার দিন উদ্বোধন। আমরা আগের বাজেটে অর্থমন্ত্রীকে আমি বলবো আরো দেবে। আমরা মিনিমাম 3 থেকে 4টে করে গাড়ি দেব। আর আমরা অন্য রাজ্যের মতো যাতে কয়েক মিনিটের মধ্যে পুলিশ রেসপন্স করে তার ব্যবস্থা আমরা করছি। আপনারা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে। হাত পাচ্ছে কেউ রাস্তায়? যদি পান বলবেন, আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে। আমরা স্বাস্থ্য ভবনে একটা কন্ট্রোল রুম করেছে স্বাস্থ্য দপ্তর। একই ফর্মুলাতে ট্রাফিকের কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। আর একটাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে। কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। নো সুপারি, নো পশু, নো কয়লা, নো বালি, নো পাথর, নো অবৈধ গাছ, কোথাও কিছু করতে দেব না। এনএইচ এর উপরে নো, কোথাও অনেক আগে এসেছে। পৃথিবীর কোন শক্তি পারবে না এদের বাঁচাতে, কোন শক্তি। আপনাদেরকে বলি, আধুনিক মডার্ন আপনার পুলিশ ফেসিলিটি দেব, ম্যান পাওয়ার বাড়াবো, লজিস্টিক সাপোর্ট বাড়াবো। আর পুলিশের দক্ষতা আনার জন্য ট্রেনিং শুরু হয়ে গেছে। গুজরাটের রক্সা ইউনিভার্সিটি জাতীয় মানের, ইতিমধ্যে কয়েকটা ফেজে আমাদের লোকেরা যাচ্ছে। তেজগাঁও বিএসএফ এর ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও আমরা পাঠাতে শুরু করব। কোস্টাল পুলিশের জন্য বিএসএফ এর সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে, তারা আমাদের ফ্রি ট্রেনিং দেবে। বর্ডার এলাকাতে 9টি জেলায় কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, থানা লেভেলে কোঅর্ডিনেশন মিটিং শুরু হয়েছে। প্রায় 200 কিলোমিটার জমি হস্তান্তরিত হয়েছে, বর্ডার ফেন্সিং চালু হয়েছে, 12টি হোল্ডিং স্টেশন তৈরি করা হয়েছে। আগে ছিল গ্রেপ্তার করো, জেলে রাখো, সরকারের ভাত খাওয়াও, সরকারের কাপড় দাও, সরকারের মেডিসিন দাও। এখন হয়েছে ধরো, হোল্ডিং স্টেশনে রাখো, আর বাংলাদেশের বিজিবি এর হাতে হস্তান্তর করো। শরণার্থী আশ্রয় পাবে, আর অনুপ্রবেশকারী ঘাট ধাক্কা খাবে। এটাই এই সরকারের নীতি। হ্যাঁ, বীরভূমের মতো ঘটনা যাতে না ঘটে, আকরুজ্জামান সাহেব, প্রসূন ব্যানার্জি বলেছেন, আমরা নিশ্চিত করব তিনি ভারতীয় নাগরিক নন, তারপরেই হ্যান্ড ওভার করবো। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি। পলিটিক্যাল ভায়োলেন্স, যে ভয়ঙ্কর ভায়োলেন্স 2018 সাল থেকে করেছেন, বিশেষ করে 2021-এ 2রা মে 2021 কাউন্টিং এর দিন আমি নিজে সাক্ষী। 1956 ভোটে আপনাদের নেত্রী হেরে গেলেন। আমি হলদিয়া এসডি অফিসে সার্টিফিকেট নিতে গেছি। আমার অবস্থা মানুষ সাহার মতো করতেন। ছোট ইট-টিটের টুকরো নয়। আমি যদিও সব সমর্থন করি না ডিম ছোড়াকে, এখন তো লোকজন তার আক্রোশ ক্রোধে ডিম ছুড়ছে, আমি সমর্থন করি না। এটা বাংলা সংস্কৃতি নয়। পুলিশ অ্যাকশনও নিয়েছে, কিন্তু তারা ডিম ছুড়ছে। আর আপনি আমার উপরে কি করেছিলেন? রাত্রি 10টা 15 এত বড় বড় পাথর। আমি যদি সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়িতে না যেতাম, আমি যদি আমার নিজের প্রাইভেট গাড়িতে যেতাম, সেদিন সার্টিফিকেট নিয়ে এত দূরের কথা, মৃতদেহটা পাওয়া যেত। একই জিনিস করেছেন বেচারি মানস সাহার সঙ্গে। মগরাহাটে কাউন্টিং হলে
পিটিয়ে মেরেছেন। 1,10,000 ছেলে রাজ্য ছেড়েছে। 355 শেল্টার হাউস হয়েছে। 3 দিনের মধ্যে 56 জনকে খুন করেছেন। 12,000 দোকান লুট করেছেন। 10,000 বাড়িতে জেসিপি চালিয়েছেন। 300-র বেশি মহিলাকে নয় রেপ, নয় মলস্টেশন, নয় বিবস্ত্র। কোচবিহারে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে 2 কিলোমিটার ছুটিয়েছেন। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন। বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর, এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21 নির্বাচনের পরে 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখবো যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম, যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে সিপি। অন রেকর্ড এই অগস্ট হাউসে বলে গেলাম সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। অনেক এফআইআর করেছেন, আমি ধন্যবাদ জানাবো পুলিশকে। অনেকগুলো এফআইআর তারা করেছেন, গ্রেপ্তারও হয়েছে। 2021, 23, 24 1955টি নতুন ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। 2404 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে 420 জন বাহুবলী হিস্ট্রি শিটার রয়েছেন। গুন্ডা দমন অ্যাক্ট এনেছি ভবিষ্যতের বাংলাকে সুরক্ষিত করার জন্য। প্রিভেন্টিং অ্যারেস্ট এনেছি আগামী দিনে যাতে শাহজাহান, শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো গুন্ডারা ভোটকে দখল করতে না পারে, তার পার্মানেন্ট সলিউশন করার জন্য। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ।